اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وقد قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই নতুন একটি বছর হিজরি সনের নতুন বছরে আমাদেরকে প্রথম মাস সে আল্লাহ পাক আমাদের এই সম্মানিত মাসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, মসজিদে আসা তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করেছেন। জামাতের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, নবীজির কথা, কোরআন ও হাদিসের কথা শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলেই জানি এটি নতুন বছর, হিজরি আরবি সন, হিজরি সনের নতুন বছর। এখন প্রশ্ন হলো যে কে বলতে পারে এটা হিজরি কত সন? 1445। জি, সাইদ ভাই বলেন কত? 1446। তাহলে এটা হচ্ছে 1446 বছর হিজরি সনের, না আরবি সন, আমাদের মুসলমানদের সন। হিজরি সনের 1446 বছর, 1446 সন আজকে। তাহলে কি বুঝলাম আমরা? 1446 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, অর্থাৎ প্রায় 1446 বছর আগে নবীজি দুনিয়া থেকে গেছেন। এটা হচ্ছে বোঝা যাচ্ছে নবীজি শুরু থেকে হিজরত থেকেই তো এই বছর প্রায়। যাই হোক, তাহলে আমরা আমাদের মুসলমানদের সন 1446 বছরে আমরা আছি নবীজির পর, বিদায়ের পর। আচ্ছা, এখন কে বলতে পারে এটা কোন মাস? 1446 হিজরি সনের এটা কোন মাস? মুহররম মাস। মাশাআল্লাহ, আমরা একটু হাত উঠাই, তাহলে বোঝা যাবে কে কে জানে শব্দটা। তাহলে হাত উঠানোর পর আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো আজকে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা হাত উঠাবো ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাস, মাশাআল্লাহ, মুহররম মাস এটা 1446 মুহররম মাস। মুহররম মাস এটা কততম মাস? আরবি 12 মাসের কততম মাস? প্রথম মাস। আচ্ছা, আমরা একটু হাত উঠাই। মাশাআল্লাহ, ওকে। আচ্ছা, এখন লাস্ট প্রশ্ন, মুহররম মাসের কত তারিখ আজকে? একটু হাত উঠাবো আমরা, এটা দেখি কে কয়জনে পারে। মুহররমের হাত উঠাই, কত তারিখ? কত তারিখ? 6 তারিখ। জিজ্ঞেস করা হাত উঠাইতে বলছি। হ্যাঁ,
আজকে 6 না 7 না 5 না 10 এটা বোঝা যাবে জিজ্ঞেস করার পর। বলেন, আপনি বলেন, না দেখতে বলেন। 7 তারিখ। কে বললো? বলো। 6 তারিখ। 6 তারিখ। 6 তারিখ। 6 তারিখ। এই তুই ভালো দিছিস মনে হয়। সাইদ ভাই। মাগরিবের পরে 7 হইছে। সাইদ ভাই। সাইদ ভাই। সাইম সরকার তো বলবো মিলাই দিই মিলাই দিন। ইকবাল ভাই। সিটটা। আচ্ছা এটা ভাইঙ্গা দেই আচ্ছা। জি। ভাইঙ্গা দেই ও না, আপনার সঠিক কিনা তো আমি তো দিই নাই তো। আচ্ছা আপনার 7 বলছেন, চলকে 6 বলছি, কোনটা সঠিক? আচ্ছা আপনি কিভাবে ভাঙবেন? আগে তো সঠিকটা আগে যাচাই করতে হবে। আর কোনো বলার আছে যে আপনি কত তারিখ কে বলতে পারে? ও যে ইয়া ভাই, এই যে হুমান ভাই বলছিলেন কি 6 6, তাহলে দুইটা 5 পাওয়া যায় নাই, 8ও পাওয়া যায় না। শারদ ভাই 6, মাশাআল্লাহ। তাহলে 6 আর 7 এর ভিতরে আমাদের মতানৈক্য রয়েছে আমাদের ভাইদের মধ্যে, পরস্পর ভাইদের মধ্যে। আচ্ছা দেখি আমরা কারটা সঠিক। তাহলে আজকে আমাদের হিজরি সনের সঠিক তারিখ হচ্ছে আজকে 7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। 7 তারিখ কিভাবে মানে এক ভাই ভাঙতে চাইছে, আগ্রহ করছে বেচারা, ভাঙেন। আপনি যদি ভাঙিয়ে দিবেন, ভাঙতে পারবো না। মধ্যে ভাইঙ্গা তো মুক্ত কারণ যেটা আপনি ভাঙতে পছন্দ করেন তা ভাঙিয়ে দেন আপনি। না, এক ভাই বলো, এক ভাই। মাগরিব পর্যন্ত গিয়েছি আরবি হলো মাগরিব পর্যন্ত, মাগরিব শেষ হয়ে মাগরিবের পরে হলো তারপর হ্যাঁ, মাগরিব থেকে শুরু হয়, নতুন দিন, নতুন তারিখ, এটা মাগরিব থেকে শুরু হয়। ছিল 7 তারিখ। জি জি জি। মাগরিবের পর থেকে গণনা শুরু না, মাগরিবের ওয়াক্ত শুরু থেকে। মাগরিবের নামাজের সূর্য ডুবে যায় না, সূর্য ডুবার পর সাথে সাথে কি আগামী তারিখ শুরু হয়ে যায়। সূর্য ডুবার সাথে সাথে আগামী তারিখ শুরু হয়ে যায়। এই হিসাবে আমাদের যেহেতু সূর্য ডুবে গেছে, আজকের দিনে 6 ছিল, বাকি সূর্য ডুবার পর থেকে 7 হয়ে গেছে, এবং আগামীকাল সূর্য ওঠার পরও 7ই থাকবে, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত এটা 7ই থাকবে। তাহলে 7 তারিখ শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ জি, সঠিক উত্তর দেওয়ার জন্য মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা জানলাম যে আজকে হচ্ছে এই 1446 হিজরির মুহররম মাসের 7 তারিখ আমরা আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা কবে আসবে? আগামীকাল। আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামীকাল 7 তারিখ থাকবে। তাহলে আগামীকাল কি বার? আগামীকাল হচ্ছে শনিবারে 8, তারপর রবিবারে 9, সোমবারে 10, সোমবার দিন 10, বানা হয় নাই। আগামীকাল রবিবারে কত? রবিবার দিন 7, তারপর ওই সোমবার দিন কত? আজকে শুক্র, আজকে শুক্র, তাহলে শনিবার দিন কত? শনিবার দিন 7, রবিবার দিন, সোমবার দিন 9, সোমবার দিন 10 না, সোমবার দিন হলো 9, মঙ্গলবার দিন 10। তাহলে মঙ্গলবার দিন হলো কি? মঙ্গলবার দিন 10ই মুহররম। 10ই মুহররম। মঙ্গলবার দিন 10ই মুহররম, ঠিক আছে। এখন বয়ানের সময় খানা মানা দেরি করলে তো সমস্যা, নিচে তাই না? দিকে। হ্যাঁ, নিচে দিতেছে, নিচে দিকে। আচ্ছা। নিচে দিয়ে বান শুনবে না এখন নিচে মহিলাদের বয়ান দরকার নাই। না থাক, আজকে নেক্সট থেকে বলবো, আজকে থাক। চালু করে দিছে যেহেতু চালু হয়ে গেছে, যাক নেক্সট আমরা বলবো, কারণ মহিলাদেরকে বয়ান দরকার নাই, শুরু এরা তো বন্ধ করে আছে। যাই হোক, আচ্ছা এটা আমরা পরবর্তী ইনশাআল্লাহ ঠিক করবো, আজকে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের কি বলতেছিলাম, আগামী মঙ্গলবার দিন হচ্ছে আশুরা, মুহররমের 10 তারিখ আশুরা হলো আগামী মঙ্গলবার দিন, তাই না? এখন মঙ্গলবার দিন যদি আশুরা হয়, তাহলে মঙ্গলবার দিন হলো আমাদের রোজা রাখা। তাই আশুরা একটা সম্মানিত দিন। আশুরা হচ্ছে কি খুব সম্মানিত আল্লাহ তাআলার কাছে, খুবই এটার খুবই গুরুত্ব রয়েছে। আশুরা দিন মুহররমের 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কেমন দিন গুরুত্বপূর্ণ? এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে উত্থান পাতন করেছেন এই দিনে। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ পাক এই দিনে সম্মান দান করেছেন, অনেক নবী রাসূলদেরকে এই দিনে অনেক সমস্যা থেকে মুক্তি দান করেছেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন এই 10 আশুরার দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। জি 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 জি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হবে, যেহেতু ভাই বললেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুজনে 300 বছর প্রায় কান্না করেছেন জান্নাত থেকে অবতরণ করা দুনিয়াতে। তার 300 বছর পর আল্লাহ পাক প্রায় 300 বছর পর তওবা কবুল করেছেন। সেটা কোন দিন ছিল? যেদিন তওবা কবুল করেছেন সেদিন ছিল আশুরা দিন, 10 তারিখ মুহররমের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার রব। এভাবে যখন আদম দোয়া করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? তার তওবাটা কবুল করলেন। সেদিন কোন দিন ছিল?
এই আশুরা দিন। তাহলে আশুরা দিন তওবা কবুল করলে তওবার গ্রহণ করা, তওবা কবুল হওয়ার সম্ভাবনা 100% শিওর থাকা যায়। আমরা করতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই? আমরা তওবা প্রতিদিন করব, এই আশুরার দিন বিশেষভাবে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। এক। দুই নাম্বার বিষয় হলো, একটা গেল তওবা। দুই নাম্বার, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে কিন্তু একসাথে অবতীর্ণ করেন না দুনিয়াতে, এক জায়গায় না, তারা দুই জায়গায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে রহমতে তাদেরকে এই দিন একত্রিত করেছেন, তওবা কবুল করেছেন এবং এই দিন তাদের সাক্ষাৎ ঘটিয়েছিলেন। সেটা হলো জাবালে রহমত। জাবালে রহমত গেছেন আপনারা? জাবালে রহমত সৌদি আরবে, যেটা যে আরাফার ময়দান আছে না, আরাফার ময়দানে অবস্থিত জাবালে রহমত বলে, রহমতের পাহাড়। আল্লাহ রাসূল সেখানে আরাফার দিন, হজের দিন সেখানে পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন। সেটা বলে জাবালে রহমত, রহমতের পাহাড়। এই পাহাড়ে অনেক ইতিহাস আছে, যেমন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই পাহাড়ে তাদের কি হয়েছে, মিলন ঘটিয়েছিল, সাক্ষাৎ ঘটিয়েছিল। 313 বছর পর দুনিয়াতে প্রথম সাক্ষাৎ ঘটে। যাই হোক, আবার এরপর হযরত নূহ আলাইহিস সালাম, তারা প্লাবন ছিল না, নূহ আলাইহিস সালাম, অনেক দিন যাবত তারা এই পানি ছিল সেখানে। তো এই প্লাবনের পর, মহা প্লাবনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাবালে, কোথায়, জুদি পাহাড়, জাবালে জুদি পাহাড়ে তাদের যে জাহাজ ভিড়িয়েছিলেন, তারা অবতরণ করেছিল শান্তিতে। সেটা ছিল এই দিনে 10 মুহররমের তারিখে। পাশাপাশি হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছ তাদেরকে গিলে ফেলেছিল, আমরা জানি না ঘটনা? মাছ, ইউনূস আলাইহিস সালাম নবী, সেই মাছ তাকে গিলার পর কতদিন ছিলেন মাছের পেটে? কতদিন? 40 দিন মাছের পেটে ছিল। 40 দিন থাকার পর তারপর আল্লাহ পাক এই 40 দিন, যখন এই 40 দিন পরে এই 10 মুহররম ছিল, সেদিন মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে বের করেছিলেন। মাছ তাকে বমি করেছিল নদীর, সমুদ্রের পাড়ে এসে, এবং সেখানে বমি করে তাকে ফেলে রেখে চলে গেছে আল্লাহ পাকের নির্দেশে। তো আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন তিনি। তো 40 দিন মাছের পেটে থাকার পর এই দিন, এই 10 আশুরা দিন, মুহররম আশুরা দিন আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। কাকে? ইউনূস নবীকে। দেখেন কত নবীদেরকে উদ্ধার করতেছেন আল্লাহ পাক এই দিনে। শুধু তাই নয়, আমাদের আইয়ুব আলাইহিস সালাম, তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর যুদ্ধ একটানা একেবারে অসুস্থ ছিলেন। কোনোদিন এমন না যে একদিন সুস্থ হয়ে গেছেন বা 1 বছর সুস্থ ছিলেন, এরকম না, একটানা 18 বছর অসুস্থ ছিলেন। স্ত্রী পুত্র সব চলে গেছিল, একা ছিলেন। একজন ছিলেন অবশ্য সাথে, তো একজন ছিলেন। তো যাই হোক, এই 18 বছর অসুস্থ থাকার পর আল্লাহ পাক এই যে 10 মুহররম আল্লাহ পাক কি করেন, তাকে সুস্থতা দান করেন আইয়ুব আলাইহিস সালামকে। দেখেন সুস্থতা পান, তাহলে কি বোঝা গেল? এই 10 মুহররম আমাদের যদি কেউ অসুস্থ থাকে আমরা দোয়া করতে পারি সুস্থতার জন্য। শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাম, আমরা সকলেই জানি না, মুসা আলাইহিস সালাম, যেটা আমাদের এই যে ইতিহাস সামনে আসতেছে, এটা একটু পরে বলি। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন ছিলেন অগ্নিকুণ্ডে? নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলাইছেন, আগুনের গর্তে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের গর্তে ফেলানোর পর 40 দিন সে আগুনের গর্তে ছিল। কতদিন? 40 দিন আগুনের গর্তে ছিলেন। তো 40 দিন আগুনের গর্তে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর এই 10 মুহররম আশুরা দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেন। 40 দিন পর, অবশ্য তার কিছু ক্ষতি হয় নাই, কিন্তু 40 দিন পর আগুনের গর্ত থেকে তিনি তাকে বের করেছেন। তারপর পাশাপাশি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছিলেন না? হাওয়ারিন, ইহুদিরা তাকে হত্যা করার জন্য এসেছিল ঈসা আলাইহিস সালামকে। তো আল্লাহ পাক তখন তাকে দ্বিতীয় আসমানে জীবন্ত উঠিয়ে নেন। এখনো তিনি আছেন কোথায়? দ্বিতীয় আকাশে, প্রথম আকাশে না, কিন্তু দ্বিতীয় আকাশে জীবন্ত আছেন, এখনো জীবন্ত। তো তিনি আছেন, আবার তিনি আসবেন আমরা জানি। তো ঈসা আলাইহিস সালামকে যেদিন ইহুদিদের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আকাশে উঠায় নেন, সেদিন কোন দিন ছিল? এই 10 মুহররম, জিলহজ মাসের 10 মুহররম ছিল। কত নবীদের, বড় বড় রাসূল নবীদের ইতিহাস এর সাথে সম্পৃক্ত। এবং যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক যেদিন তাকে মুক্তি দিলেন এবং যে সমুদ্র পার হয়ে গেছিল, রাস্তা হয়ে গেছিল সমুদ্রের মধ্যে, সেদিন ছিল সেই 10 মুহররম। 10 মুহররম যে ইতিহাস আমরা জানি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা এই 10 দিন রোজা রাখতেছে 10 তারিখে মুহররমের। ঘটনা কি, তোমরা এই দিন কেন রোজা রাখছো? ইহুদিরা বলল যে এই দিন আল্লাহ পাক মুসা, আমাদের রাসূল মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার দলবলকে, কিপ্তি বাহিনীকে এই দিন সাগরে নিমজ্জিত করেছিলেন।
হ্যাঁ, তাদেরকে জলামগ্ন করে দিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম শুকরাদান হিসেবে এই দিন রোজা রেখেছিলেন 10ই মুহররম। তাই আমরাও তার অনুসরণার্থে শুকরাদান হিসেবে আমরাও কি করি, ইহুদিরা এই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তাই নাকি? তো তোমাদের থেকে তো আমরা বেস্ট মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে, কেন তোমরা তো উল্টাপাল্টা মুসাকে মানো, সঠিক কিন্তু মানো না তোমরা ইহুদিরা, তোমরা তাওরাতকে পরিপূর্ণ আমল করো না 100%, তোমরা মুসা আলাইহিস সালামের কথা সম্পূর্ণ মানো না, কিন্তু আমরা নবীকে সম্পূর্ণ মানি, আল্লাহ রাসূল আমরা গ্রহণ করি, নবীজি বলেন। তাই মুসা আমার ভাই এবং মুসা আল্লাহ রাসূল, এটা আমরা স্বীকার করে নেই। এজন্য আমরা তোমাদের থেকে বেশি হকদার মুসাকে অনুসরণের ব্যাপারে। তাই আমরা অবশ্যই রোজা রাখবো এই দিন। ইন্না নাহনু আহক্কু বিনকুম বিমুসা, তোমাদের থেকে আমরা বেশি হকদার, তাই আমরা রোজা রাখবো। এবং সাহাবীদের সবাইকে বললেন যে তোমরা রোজা রাখো, আমি রোজা রাখতেছি 10ই মুহররম, তোমরাও এখন থেকে কি করবা, প্রতি বছর 10ই মুহররম তোমরা রোজা রাখবা। সেই থেকে এই 10ই মুহররম রোজা রাখা শুরু হলো আমাদের মুসলমানদের, সেই থেকে শুরু হয়ে গেল এবং আমরা এটা রোজা রাখি 10ই মুহররম। তো পাশাপাশি নবীজি, এটা আমাদের ইসলামের নির্দেশ যে সুমু ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা অবশ্যই রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, রোজা রাখো এবং ইহুদিদের করো বিরোধিতা করতে থাকো। এটা সাথে সাথে নির্দেশ দিয়ে দিলেন। কিভাবে বিরোধিতা করবা, যে 10ই মুহররম একটা রোজা রাখবা, পাশাপাশি আগে পরে আরটা মিলিয়ে রাখবা, তাহলে বিরোধিতা হয়ে যাবে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী আমাদের জাপান হিসেবে আমাদের আগামী মঙ্গলবার দিন হচ্ছে 10ই মুহররম আশুরার দিন। তাই আমরা মঙ্গলবার দিন রোজা রাখবো, পাশাপাশি আমরা সোমবার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। সোমবার দিন আমরা রোজা রাখবো, তো দুইটা করবো, সোম আর মঙ্গল। কেউ চাইলে বুধবার রাখতে পারে, মঙ্গল বুধ, এটা অনুমতি আছে। তবে আমরা ইনশাআল্লাহ সকালে চেষ্টা করবো সোমবার দিন, যেহেতু একটা ভালো দিন রোজা রাখার, নবীজি বেশি রাখতেন, সোমবার দিন রোজা রাখতেন। এই জন্য আমরা সোমবার দিন ইনশাআল্লাহ রোজা রাখবো এবং মঙ্গলবার দিন রোজা রাখবো, দুইটা দিন। এই দুই দিন রোজা রাখবো। আমাদের এখানে মসজিদে রোজার আমল হবে ইনশাআল্লাহ, আমরা মসজিদে করবো রোজার এই দুই দিন আমল করবো, চলবে আমল। কেউ যদি চান এখানে আমরা ইফতারি নিয়ে আসবো, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে যার যার মতো পছন্দনীয় সহিত কেউ যদি যোগদান করতে চান ইফতারি নিয়ে আসবেন। যদি কেউ চান যে আমি ইফতারি করতে পারবো না, তাহলে সে আসতে পারে, কোনো সমস্যা নেই, ইফতারি ছাড়াও আসতে পারে। বাকি আমাদের এখানে সিস্টেম হলো, আমরা মসজিদ থেকে হয়তো হালকা পাতলা শরবত টরবত করবে, বাকি ইফতারি খাবার দাবার যার যার মতো, যার পসিবিলিটি মতো আমরা এখানে ইফতারি ইনশাআল্লাহ নিয়ে আসবো, যত সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবো। ইফতার 2 দিন করবো আমাদের মসজিদে, সোম এবং মঙ্গলবার দিন আমরা রাখবো ইনশাআল্লাহ। মসজিদ ইফতার করবো, এটা অনেক বড় একটা ফজিলত হবে, একসাথে ইফতার খাবো, খুব একটা ভালো হবে, আমল হবে ইনশাআল্লাহ, রোজার আমল হবে। যেহেতু সোমবার দিন লাল দাগ আছে, আমরা আসতে পারি এখানে, এই যে একটা। আর পাশাপাশি আমরা জানি যে মঙ্গলবার দিন 10ই আশুরা, এটা খুব গুরুত্বপূর্ণ দিন। ওই যে আমরা বললাম যে এই দিন আল্লাহ পাক কত নবীদেরকে হেফাজত করেছেন, এবং শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদের ইতিহাস, এটা কিন্তু 10ই মুহররম হয়েছিল, 10ই মুহররম না? তো এই জন্য এই 10ই মুহররম আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সকলে ইনশাআল্লাহ মিস করব না, এই দিন আমরা সকলে আসব এবং আমরা এই মসজিদে এসে ইফতারি তো করবে, পাশাপাশি আমরা এখন থেকে বিশেষ করে প্রতিদিন আসার চেষ্টা করব। বিশেষ করে যে আশুরা দিন আমরা তওবা করব আল্লাহর কাছে, তওবা করে যে আল্লাহ এতদিন আমি মসজিদে আসতে পারি নাই, এখন আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি প্রতিদিন মসজিদে আসবো এবং জামাতের সাথে নামাজ পড়বো, এক ওয়াক্ত পারলে এক ওয়াক্ত আসবো, 2 ওয়াক্ত পারলে 2 ওয়াক্ত আসবো ইনশাআল্লাহ। বাকি আমি আসবো, মিস করবো না, মসজিদ ছাড়বো না। মসজিদ যে ছেড়ে দেয়, তাহলে সে আস্তে আস্তে কি শয়তান তাকে ধ্বংস করে দিবে, ঈমান হারা করে দিবে। মসজিদের সাথে সম্পর্ক থাকলেই তবে আমার ঈমানটা বাঁচবে। নবীজি বলেছেন, দেখবা তুমি যে ব্যক্তি বেশি মসজিদে আসা যাওয়া করে, তুমি তাকে সাক্ষী দাও যে লোকটা মুমিন, তার ঈমান থাকবে মৃত্যু পর্যন্ত। এজন্য মসজিদ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমার ফ্যামিলি সন্তান ঈমান হারা হয়ে যাবে। আর আমি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখি, যত বেশি মসজিদে আসবো, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো, তত আমার ঈমানটা তাজা থাকবে, আমার সন্তান, আমার ফ্যামিলি গুলো আল্লাহকে চিনবে, ইসলাম চিনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, আমাদেরকে বাবা হিসেবে সম্মান করবে এবং তারা ইসলামের উপর থাকবে, ঈমানের সাথে মৃত্যুবরণ আমার সন্তানরা। অন্যথায় আমাদের সন্তানগুলো কি ঈমান হারা হয়ে যাবে। জাপানের মতো দেশে যদি মসজিদের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে সন্তানরা ঈমান হারা হয়ে যাবে সহজেই। এই জন্য ইনশাআল্লাহ সব ভাই আমরা অনুরোধ থাকবে, আমরা সকলে ইনশাআল্লাহ মসজিদে আসবো এবং কি করব, মসজিদে এসে আমরা এই জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আগামী মাস থেকে আমি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি একটা করেছি যে নবীজি প্রতি হিসাব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কে মসজিদে আসে, কে মসজিদে আসে নাই করতেন না। ফজর নামাজে করতেন, এশার নামাজে জিজ্ঞেস করতেন, সাহাবী না থাকলে সাহাবী কোথায়, অসুস্থ কিনা খোঁজ খবর নিতেন না, আল্লাহ রাসূল খোঁজ খবর নিতেন। তো এরকম ভাবে ইনশাআল্লাহ যে
দেখবো যে কারা আসছেন কারা আসে নাই, এশায় যা একটা হিসাব থাকবে ইনশাল্লাহ, হাজিরা থাকবে। যারা আসবে যারা বেশি আসবে, নিয়মিত আসবে বা যারা বেশি আসবে তাদেরকে আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাল্লাহ। প্রতি মাসে আমি এটা দিব, প্রতি মাসে পুরস্কারটা আমি দিব ইনশাল্লাহ। যারা এশায় ফার্স্ট হবে তাদেরকে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, এভাবে ইনশাল্লাহ আমরা 3টা পুরস্কার আমি আমার নিজের পক্ষ থেকে দিব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং বাকিদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে বাকি সিরিয়ালি। যে যে সবচেয়ে বেশি আসবে তাকে ফার্স্ট পুরস্কার, তারপর যে আসবে তারপর সেকেন্ড পুরস্কার, এভাবে আগামী মাস থেকে শুরু করব। আগামী মাস থেকে শুরু করব। এবং একটু পরে শেষ করি কথাটা। এশায় না, এটা আমরা মানে হালকা ভাবে না নেই বা দুষ্টুমি ছলে না নেই, এটা আমি সিরিয়াসলি বলছি, যাতে আমাদের আমল বৃদ্ধি পায়, আমাদের ভাইদের যেন মসজিদে আসে আগ্রহ হয়, এই জন্য এটা করতেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে তো পুরস্কার থাকবেই। হ্যাঁ, এটা জাস্ট একটা আগ্রহের জন্য, যেটা নবীজি করেছেন, এটা আমি করবো ইনশাল্লাহ প্রতি মাসে। আমার পক্ষ থেকে কোনো কিছু না, আমি দিব যতটুকু পারি। একটা চকলেট দিব, একটা কলম হলে কলম, বা একটা বড় একটা খাতা, বা একটা বড় কোনো কিছু ইসলামী বই, বড় একটা বই হলে বই দিব, যেটা ভালো হয় আমি দিব, দামি পুরস্কার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা তাহলে ফার্স্ট, সেকেন্ড, এশায়। যারা জোহরে ফজরে আসবে, ফজরের পুরস্কার থাকবে। যারা এশায় আসবে, জোহরে আসবে, জোহরে দেখবো কজন আসে, এরা পুরস্কার থাকবে। যারা আসর আসবে, আসর ব্যক্তি পুরস্কার থাকবে। যারা কি আসবে, এই জোহর হয়ে গেল, তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাগরিব আসবে, এদের পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্তে যারা যে ওয়াক্তে বেশি আসবে, এই অক্ত হিসেবে তাদেরকে পুরস্কার দিব। পাশাপাশি 5 ওয়াক্তে মিলে একে বেশি আসছে, এরা আলাদা একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। যে এই ব্যক্তি সে 5 ওয়াক্তে সবার থেকে বেশি, সে 5 দিন আসছে। অন্যরা দেখা যায় 2 দিন 3 দিন, কিন্তু এই ব্যক্তি 5 দিন বা 10 দিন বা 15 দিন আসছে। এভাবে ইনশাআল্লাহ পুরস্কার থাকবে আগামী সব মাস থেকে। এটা আমি আমার নিজের পক্ষ থেকে একটা পুরস্কার দিব, যাতে আমাদের মুসলিম ভাইদের আগ্রহ জন্মে এবং মসজিদে আসে। এবং খোঁজখবর থাকবে অন্য ভাইরা কেন আসেনি, আমরা ইনশাআল্লাহ খোঁজখবর নিব প্রত্যেক ভাইয়ের, যেটা আমার নবীজি করতেন। তাহলে আমাদের মসজিদে মুসলিম বাড়বে এবং মুসলিমরা আসবে, ভাইরা খুশি থাকবে যে ভাই মাশাআল্লাহ আমার ভাই ফোন দিয়েছেন যে আমি মসজিদে কেন যাই না, ইমাম সাহেব ফোন দিয়েছে মাশাআল্লাহ আমি কেন যাই না, মনটা ভালো লাগবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ এটা করবো আগামী মাস থেকে। প্রতি মাসে আজকে কত তারিখ? 12 তারিখ, আজকে 12 তারিখ ইনশাআল্লাহ। তো এটা এই প্রতি আরবি মাসে 1 তারিখে দিব, ইংরেজি মাস না, অবশ্যই আরবি মাসে থাকবে। যেমন এটা প্রশ্ন থাকবে আরবি মাসে কত তারিখ, তাহলে হিসাব থাকবে ভাইদের মধ্যে। এটা ফরজে কিফায়া, এটা গণনা করা ফরজ কিফায়া, বাকি প্রত্যেকেই গণনা করা মুস্তাহাব। অবশ্য তাহলে এটা মুস্তাহাব আমল হবে। আমি আরবি মাস গণনা করলাম, তাহলে আমি একটা মুস্তাহাব নেক আমল করতেছি। হ্যাঁ, এটা একটা ইবাদত আরবি মাস গণনা করা। এজন্য আমরা আরবি মাসের 1 তারিখে দিব এই পুরস্কারটা, আরবি মাসের 1 তারিখে দিব পুরস্কারটা। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।